অনেক রাগ করছে, এবার এত রাগ করছে যে আমার পায়ে ধুয়ে গেছে গা। যে মানুষটির সঙ্গে একদিন ঘর বেঁধেছিলেন, সারা জীবন একসাথে থাকার স্বপ্ন দেখেছিলেন, আজ সেই মানুষটির কবরের পাশে বসেই বুক ভরা কান্নায় ভেঙে পড়েছেন এক স্ত্রী। কবরের মাটিতে হাত রেখে বারবার যেন প্রিয় মানুষটিকে ফিরে আসার আকুতি জানাচ্ছেন তিনি, আর বলছেন, আমার স্বামী এত রাগ করেছে, আমাকে একেবারেই ফেলে চলে গেছে। আমার জামাই আমার লাগে অনেক রাগ করছে, এবার এত রাগ করছে যে আমার পায়ে ধুয়ে গেছে গা। একটু রাগ, সামান্য অভিমান আর কয়েকটি মুহূর্তের দূরত্ব যে এত বড় শূন্যতা তৈরি করতে পারে, তা কি কখনো ভেবেছিলেন এই নারী? আজ তার সামনে পড়ে আছে শুধু একটি কবর, আর বুকের ভেতর জমে আছে অসংখ্য না বলা কথা। হয়তো মনে মনে বলছেন, আরেকবার যদি কথা বলার সুযোগ পেতাম, আরেকবার যদি মানুষটাকে বলতে পারতাম, রাগ করে থেকো না, ফিরে এসো। মাটির মধ্যে এই কান্না শুধু একজন স্ত্রীর কান্নাই নয়, এ যেন হারিয়ে ফেলা প্রিয় মানুষকে ফিরে পাওয়ার অসম্ভব আকুতির এক নির্মম বাস্তবতা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই কান্নার দৃশ্য এখন কাঁদাচ্ছে অসংখ্য মানুষকে। কি এমন ঘটেছিল সেই সংসারে? কেনই বা একটু সামান্য অভিমান পরিণত হলো এমন হৃদয় বিদারক পরিণতিতে? সেই প্রশ্নই এখন ঘুরছে সবার মনে। জানা যায় স্বামী স্ত্রীর মধ্যে হয়েছিল সামান্য কথা কাটাকাটি, আর 10টা সংসারের মতোই অভিমান আর রাগ। এক পর্যায়ে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান স্বামী। স্ত্রীও ভেবেছিলেন হয়তো রাগ কমলে মানুষটি আবার ফিরে আসবেন ঘরে, কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সেই মানুষটি আর জীবিত ফিরে আসেননি। ফিরে এসেছে কেবল তার নিথর দেহ। আমার জামাই আমার লাগে অনেক রাগ করছে। স্বামীর কবরের পাশে গিয়ে স্ত্রীর এই কান্নার দৃশ্য যেন নাড়া দিয়েছে মানুষের বিবেককে। তার প্রতিটি দীর্ঘশ্বাসে ফুটে উঠেছে হারিয়ে ফেলার অসহ্য যন্ত্রণা। মনে হয়েছে তিনি যেন বারবার ফিরে পেতে চাইছেন সেই মানুষটিকে, যার হাত ধরে একদিন সুখের সংসারের স্বপ্ন দেখেছিলেন। এই ঘটনা আমাদের সামনে রেখে যায় এক কঠিন বার্তা। জীবনের পথে প্রিয় মানুষের সঙ্গে মতের অমিল হতেই পারে, রাগ অভিমানও হতে পারে, কিন্তু সেই মুহূর্তের কথাগুলো কখনো কখনো এমন ক্ষত তৈরি করে যার ব্যথা অনেক গভীর। তাই রাগের মুহূর্তে একটু থেমে যাওয়া, প্রিয় মানুষটির কথা একবার মন দিয়ে শোনা, হয়তো একটি সম্পর্ককে ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে পারে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।